তো ডিয়ার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন সবাইকে অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অ্যাস্ট্রোলজির জগতে আসলে আমাদের সবকিছুতে একটা এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, রয়েছে দারুণ সব টিপস। এবং আপনি যেখান থেকে বসে আছেন বা এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকের কাছে আমি আহ্বান করব আপনারা প্রতিদিন চেষ্টা করবেন আমাদের এই লেকচার মডিউল গুলো দেখার জন্য। তাতে করে আপনি যেমন বিভিন্ন টিপস গুলো শিখতে পারবেন, সেই সাথে নিজের জীবনকে গোছানোর জন্য যত রকমের জ্ঞান, ইনফরমেশন, তথ্য, টিপস, টোটকা দরকার সবকিছু আপনি জানতে পারবেন। তো আজকে আমরা এই যে ডিজিজ বিষয়ে আমরা কয়েকটা সূত্র দেবো, কয়েকটা নিয়ম দেখাবো, প্র্যাকটিক্যাল একটা ছক দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে আসলে ডিজিজ গুলো কিভাবে বের করতে হয়। তো বেসিক্যালি আমরা বিএনএন পদ্ধতিটাকে সবচেয়ে বেশি সহজ মনে করি এবং এটি চমৎকার ভাবে আমাদের প্রেডিকশনের জন্য দারুণ সাহায্য করে থাকে। বলে রাখি, বিএনএন মানে হচ্ছে ভৃগু নন্দী নাড়ি অ্যাস্ট্রোলজি, যা কিনা সাউথ ইন্ডিয়াতে যথেষ্ট জনপ্রিয়। এবং এই সাউথ ইন্ডিয়া থেকে ক্রমান্বয়ে শুরু করে সেটি আমাদের এই কলকাতা, ভারতীয়, বাংলাদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে তার জনপ্রিয়তাটাকে বেড়ে যাচ্ছে। এবং এই ভৃগুনন্দী নাড়ি দুটো আলাদা নাড়ি শাখা, এবং এই দুটোকে কম্বাইন করে আরজিরাও স্যার খুব চমৎকার করে এই দুটোর প্রসেসকে ব্যবহার করে, সিস্টেমকে ব্যবহার করে খুব সুন্দর অ্যাকিউরেট প্রেডিকশন করে গিয়েছেন। তো আমরা সেই বিষয়ে আজকে কিছু প্রেডিকশন শিখবো। আশা করি আপনারা আমাদের সাথে রয়েছেন। যারা নতুন রয়েছেন তাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই লেকচার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে করে আপনাদের জন্যই ভালো, আমাদের জন্য ভালো, আমাদের একটা সুন্দর লেসন সবার কাছে পৌঁছতে সাহায্য করবে। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে প্রবেশ করি। এবার আসুন ডিজিজ নিয়ে আমরা আজকে কথা বলবো। ডিজিজটা কিভাবে বের করতে হয়, সেই বের করার প্রক্রিয়াটা কি, আমরা সেটি জানার চেষ্টা করব। তো আমাদের সবার প্রথমে আমি যে ছকটা লিখেছি সেই ছকের মধ্যে বেশ কয়েকটি সূত্র লেখার চেষ্টা করব। আজকে আমরা দেখব বিশেষ করে আমাদের যে অগ্নিকারক যে গ্রহগুলো রয়েছে ঠিক তার সাথে আমাদের জীবকারক যে গ্রহ অর্থাৎ এই বৃহস্পতির সাপেক্ষে সংযোগে কি কি ডিজিজ হতে পারে তার একটা সম্ভাব্য তালিকা আমরা তৈরি করব। ঠিক আছে। তো আমরা বিএনএন প্রক্রিয়াতে আমরা প্রথমেই জুপিটারকে আমরা একটু দেখব। জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি, যেই জুপিটার মানে হচ্ছে জীবাকারক। জীবাকারক অর্থাৎ আমাদের টোটাল পার্সন, মেল হোক আর ফিমেল হোক যেই হোক, জুপিটার মানে হলো জীবাকারক প্ল্যানেট, অর্থাৎ জীব নিজেই। এবং সেই সাথে আমরা দুটো পিত্তকারক অর্থাৎ দুটো অগ্নিকারক গ্রহ, সেটি হলো সান এবং আরেকটি হলো মার্স। ঠিক আছে, এই দুটো হচ্ছে অগ্নিকারক গ্রহ। সূত্রটা বলেই রাখি যে বৃহস্পতির সাথে যখন অগ্নিকারক গ্রহের একটা কানেকশন তৈরি হবে, তখনই স্বভাবতই আমাদের অগ্নি রিলেটেড, হিট রিলেটেড, ঠিক আছে, অর্থাৎ আমাদের পিত্ত রিলেটেড ডিজিজ গুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আজকে আমরা একটা উদাহরণ দেব। উদাহরণ হিসেবে আমি আম, মিথুনে আমি জুপিটারকে লিখলাম। জুপিটার হচ্ছে এখানে 13 ডিগ্রি, ঠিক আছে, তা 13 ডিগ্রি রয়েছে। আমি মিনিটটা লিখলাম না, শুধু ডিগ্রিটা লিখলাম, এটা একটু আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। ঠিক তারপর পরে আমরা এটা হচ্ছে তাহলে আমাদের জীবকারক, অর্থাৎ আমাদের এই বিষয়টা, এখানকার যে বিষয়টা, sorry, আমাদের এই যে জুপিটারের যে রয়েছে এই বিষয়টাই হচ্ছে আমাদের জীব লগ্ন বা জীবকারক গ্রহ। এবং সেক্ষেত্রে এটি আমাদেরকে সাহায্য করবে বিশেষ করে আমাদের অন্যান্য ক্যালকুলেশন করতে আমাদেরকে সাহায্য করবে। তো আসুন, এর পরবর্তীতে আমরা জুপিটারের পরে এখানে যেটি লিখবো সেটি হচ্ছে তার নবমে মার্স রয়েছে। মার্স হলো এখানে 16 ডিগ্রি। তাহলে আমরা বৃগনন্দিতে আমরা শিখেছিলাম যে বিশেষ করে যখন কারো ডিগ্রি কম হয় তাকে প্রথমে লেখা হয়, আর ডিগ্রি বেশি হলে তাকে শেষে লেখা হয়। তা এখন এই যে বৃহস্পতি এবং মার্সের মধ্যে একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে, সেই কম্বিনেশনের রেজাল্ট কি হতে পারে সেটি আমরা এখন জানার চেষ্টা করব। তাহলে আমরা এখানে জুপিটারকে প্রথমে রাখবো, তাহলে আমরা বৃহস্পতিটাকে প্রথমে রাখবো। এবং নিয়ম অনুযায়ী আমাদের তাহলে আমরা কি যোগ পেলাম, বৃহস্পতি এটাকে প্রথমে রাখলাম, এরপরে মঙ্গলকে দ্বিতীয় রাখলাম। তার মানে এখানে বৃহস্পতি এবং মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি সেম ডিরেকশন বা একই ডিরেকশনের একটা কম্বিনেশন তৈরি হয়েছে।
তাহলে এই কম্বিনেশন করলে 100% রেজাল্ট আমাদেরকে দেয়, যেটাকে আমরা সেম ডিরেকশনে ট্রাইন কানেকশনে যে যোগটা তৈরি হয় সেটা হচ্ছে 100% রেজাল্ট দেবে। বৃহস্পতি এবং মঙ্গলের একটা সুন্দর সংযোগ তৈরি হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি জীবকারক গ্রহ বৃহস্পতির সাথে এখানে অগ্নিকারক গ্রহ মঙ্গলের মিথস্ক্রিয়ায় বা কম্বিনেশনে কিছু কিছু রেজাল্ট আসবে ডিজিজের ক্ষেত্রে। আমরা শুধুমাত্র ডিজিজটা আজকে বিচার করব, যে কি ধরনের ডিজিজ হতে পারে সম্ভব। তো আমরা জানি যে পিত্তকারক গ্রহ হচ্ছে মূলত এই মার্স। তাহলে মঙ্গলের এই কানেকশনে প্রথমত যে ডিজিজ গুলো জাতকের মধ্যে দেখা যাবে সেগুলো হচ্ছে, প্রথমত বলি তার মধ্যে মানে রাগ থাকবে। এটা প্রথমত একটা বিষয়, কারণ মঙ্গল যেহেতু কানেকশন তৈরি হলো, রাগ থাকবে, জেদ থাকবে, অনেক সময় কিছুটা অহংকার থাকবে। হুম, এগুলো হচ্ছে তার কিছু ক্যারেক্টার। এবং এগুলো কিন্তু ডিজিজ। মানে ডিজিজ মানে এই নয় যে শুধু শারীরিক ডিজিজ, ফিজিক্যাল ডিজিজ তা না, আমাদের মেন্টাল ডিজিজ থাকে। তো কেউ যদি অতিরিক্ত রাগে, কেউ যদি জেদ থাকে, কারোর যদি অহংবোধ থাকে, সেটাও কিন্তু তার মাইন্ডে প্রভাব ফেলে। এগুলো আমাদের সাইকোসোমাটিক ডিজিজ, যেটা আমাদের মানসিক কিছু মিথস্ক্রিয়া, এবং এগুলোর ফলে অন্যান্য ডিজিজকে তৈরি করে। এবার আমরা ফিজিক্যাল কিছু বিষয় রয়েছে, কারণ মঙ্গল মানে কি, মঙ্গলের যে কারকতা আমরা পেয়েছি সেটি হলো মঙ্গল মানে রক্ত। ঠিক আছে, রক্ত, রক্তপাত, কিংবা আমরা একটু সাইডটা একটু ছোট করে দিই। আচ্ছা, তো মঙ্গল মানে দুর্ঘটনা, রক্ত, রক্তপাত। মঙ্গল আর কি কি নির্দেশ করে? মঙ্গল আমাদের ক্ষেত্রে নির্দেশ করবে আপনার এই যে আহ যে দাঁত। হ্যাঁ, মঙ্গল মানে আবার দাঁত, দাঁতকেও ইন্ডিকেট করে থাকে। আচ্ছা, আর হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন, যেটাকে বলে রক্ত সঞ্চালন, এটাও কিন্তু আমাদের মার্সকে ইন্ডিকেট করে। তাহলে এই ধরনের, আর জুপিটার তো জীবকারক, জুপিটার থেকে আমরা কোনো কারকতা নেব না, জুপিটার শুধুমাত্র পার্সন নিজেই। তাহলে জুপিটারের সাথে মার্সে, অর্থাৎ মার্স এবং জুপিটার সেম ডিরেকশনে রয়েছে। প্রথমে রয়েছে জুপিটার, তারপরে রয়েছে মার্স। এখন এই মঙ্গলের কারকটানে যে রোগগুলো হয় সেই রোগগুলোর আমরা একটা তালিকা তৈরি করব। নাম্বার ওয়ান যে রোগটা হতে পারে সেটা হলো উচ্চ রক্তচাপ। স্বাভাবিকভাবেই মঙ্গল এবং বৃহস্পতির কানেকশনে উচ্চ রক্তচাপ হয়। এটা খুবই একদম সিম্পল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কারণ এই উচ্চ রক্তচাপের সাথে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনা, বা আমাদের অতিরিক্ত চিন্তা, কিংবা অতিরিক্ত মানে যেটাকে বলে দুশ্চিন্তা আর কি, এগুলোর ফলে কিন্তু ব্লাড প্রেশারটা আপ ডাউন করবে, কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যাবে, দেখা গেলো মেডিসিন খেতে হতে পারে। উচ্চ রক্তচাপের একটা প্রবলেম কিন্তু দেখা দেবে। আচ্ছা, তাছাড়া আমরা আরেকটা বিষয় দেখবো, আমাদের এই যে মঙ্গল যেখানে বসে আছে সেটা হলো কুম্ভ রাশি। যেই কুম্ভ রাশি, মঙ্গল থেকে আরো অনেক ডিজিজ হয়, যেমন যে কোনো আহত হওয়া, এটাও ঠিক আছে, আহত হওয়া। তারপরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের আঘাত পেতে পারে। তো কুম্ভ থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পায়ের পাতা, মানে পা সংক্রান্ত বিষয়গুলো ভোগাবে, পা ব্যথা, আর্থ্রাইটিসের পেইন, ব্যথা, হ্যাঁ, পা সংক্রান্ত বিষয়ে তাকে ভুগতে হবে। আচ্ছা, 3 নাম্বার যেটা বলবো সেটি হলো, আমাদের শুধু তাই নয়, দাঁতের সমস্যা, দাঁত নিয়ে যথেষ্ট সমস্যা ফেস করবে, দাঁতের সমস্যা থাকবে। এবং চার হলো, যেহেতু এটা একটা পিত্ত রিলেটেড, আহ তো সেক্ষেত্রে আমরা ছোট করে দিই, হ্যাঁ। আচ্ছা, আরেকটি হলো গ্যাস, যেহেতু আমরা এখানে মিথুন রাশি এবং কুম্ভ রাশি দুটো কিন্তু যে প্ল্যানেট, অর্থাৎ রুলিং প্ল্যানেট, যেটা যেমন মিথুনের রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কিউরি বা বুধ, আর এদিকে কুম্ভের যে আহ, রাশি লর্ড সেটা হচ্ছে শনি, দুজনই হচ্ছে এয়ারি প্ল্যানেট। অর্থাৎ গ্যাস সংক্রান্ত বিষয়, তাহলে পেটে গ্যাস, গ্যাস সংক্রান্ত বিষয়গুলো ভোগাবে, এগুলো কিন্তু অনেকটাই পিত্তকারক, গ্যাসের সমস্যা। ঠিক আছে, পেটে গ্যাসের সমস্যা এটা হতে পারে। আচ্ছা, এরপরে 5 নাম্বার আমরা একটা বলতে পারি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। এটা খাবার দাবারের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যটা তৈরি করে। কাঠিন্য, কারণ এরা প্রচন্ড জল কম খায়, জল কম খাওয়ার কারণে তাদের, কারণ মঙ্গল হচ্ছে একটা উত্তপ্ত, তো একটা বিদ্যুতের ব্যাপার রয়েছে, একটা আগুনের ব্যাপার রয়েছে, এবং সেখানে প্রচুর পানির অভাব থাকতে পারে, লিকুইডিটির অভাব থাকতে পারে, সেখানে দেখা গেলো অ্যাসিডিটির পরিমাণটা বাড়ে। এত শারীরিক অ্যালকালাইনের চেয়েও অ্যাসিডিটির পরিমাণটা বাড়ে। এবং এই অ্যাসিডের পরিমাণ বাড়ার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, বা পেটে গ্যাস হওয়া, এই যে নানা আমার বদহজম হওয়া, যেটাকে বলা হয় বদহজমের প্রবলেম গুলো কিন্তু তৈরি হয়। উচ্চ রক্তচাপ, আহত পা, দাঁতের সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলো
তৈরি হতে পারে। সেই সাথে হার্ট ডিজিজ, ভবিষ্যতে কিন্তু হার্ট ডিজিজের কিন্তু একটা সম্ভাবনা থাকে, হৃদরোগ বা হার্ট দুর্বল হয়ে যাওয়া, ঠিক আছে, হার্টের আর্টারিজ গুলোর মানে শক্ত হয়ে যাওয়া, এই প্রবলেমটা ফেস করবে। এবং তাছাড়া কালপুরুষের এই যে কুম্ভ রাশি, কালপুরুষের এই রাশি হচ্ছে একাদশ রাশি। যে একাদশ রাশি থেকে আমরা বা কর্মস্থান যদি হিসাব করি, লগ্ন সাপেক্ষে দশম স্থান, ডিজিটের সাপেক্ষে নবম স্থান, কিংবা আমরা কালপুরুষের একাদশ স্থান, এই একাদশ ভাবেরও কিন্তু একটা নির্দিষ্ট কারকতা রয়েছে। সে একাদশ ভাব থেকে আমরা কি বুঝাই? জয়েন্ট পেইন, জয়েন্ট পেইন হতে পারে, বা পায়ের সমস্যা, পায়ের মাসেল গুলো শক্ত হয়ে যাওয়া, যেহেতু মার্স মানে হচ্ছে মাসেল, মাসেল গুলো শক্ত হয়ে যাওয়া, পায়ের মাসেল, আমরা মাসেলের সমস্যা এটা আমরা দেখতে পাই, শক্ত হয়ে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ যেটাকে মানে ফ্লেক্সিবিলিটির অভাব থাকবে, এক কথা আমরা বলতে পারি ফ্লেক্সিবিলিটির অভাব থাকবে। এবং জুপিটারের সাপেক্ষে যেহেতু নবম ভাব, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রমান্বয়ে যে পায়ের যে জয়েন্ট পেইন বা কর্মস্থলে গিয়ে সেটি আহ অর্থাৎ আমাদের একটা প্রবলেম তৈরি করবে, তাকে যথেষ্ট পায়ের উপর প্রেশার দিয়ে তার কাজটা করতে হবে, সেটাও একটা বিবেচনার বিষয়। আর তো টোটাল আমরা দেখতে পেলাম যে তাদের ম্যাক্সিমাম যেটা হলো হার্ট রিলেটেড সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা, ব্লাডের সমস্যা এবং দুর্ঘটনা, আহত, অনেক কিছুই সেখানে থাকবে। এই যে কুম্ভ রাশির সাথে মার্স জুপিটারের একটা কম্বিনেশন হয়েছে, তো যত বেশি এরকম অগ্নিকারক গ্রহগুলো এই জুপিটারের সাথে যুক্ত হবে, তত বেশি সেই অগ্নি রিলেটেড, তাপ রিলেটেড, পিত্ত রিলেটেড ডিজিজ গুলো ঘটবে। আবার এটা বিল প্রবলেম, অর্থাৎ আমরা অনেক সময় বিল বলতে পিত্ত রসের সমস্যা, পিত্ত রস জুসটা, অর্থাৎ পিত্ত যে মানে গ্যাস্ট্রিক জুসটা যদি কম হয় তাহলে হজমের সমস্যা হবে। সুতরাং সেখান থেকে আমরা বলতে পারি যে তার হজমের সমস্যা বা অনেক সময় পিত্ত রিলেটেড ডিজিজ তাকে ভুগতে হতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে ব্লাড ডিফেক্ট হয়তো। আবার ডগ বাইটের একটা ব্যাপার রয়েছে, মার্স কিন্তু অনেক সময় কুকুরে কামড়ানো, এটা কিন্তু ডগ বাইট, কারণ এর যুদ্ধ করে এবং মার্স জুপিটারের কানেকশনের ফলে এর মধ্যে একটা যোদ্ধা যোদ্ধা মনোভাব থাকবে। এবং এই যে ছকটা বলছিলাম যে জাতকের কথাটা বলছি, সেই জাতক কিন্তু ছোটবেলা থেকে ফাইটিং পছন্দ করতো, মারামারি করতো, ঝগড়া বিবাদ করতো, যুদ্ধ করতো, সাহস ছিল অত্যন্ত অনেক বেশি। এবং ছোটবেলায় কিন্তু তাকে কুকুরও কামড়িয়েছে। তো সুতরাং কুকুরে কামড়িয়ে দেখা গেল কি তার পায়ের মানে ঠিক বাটার থেকে শুরু করে তার পায়ের ওই অংশটাও কিন্তু দেখা গেল কামড় দিয়েছে, এবং এই কামড়ানোর ফলে তাকে কিন্তু অনেকগুলো ভ্যাকসিনেশন দিতে হয়েছে। তার মানে যে ডগ বাইটের যে সিস্টেমটা, এটা কিন্তু জুপিটার মার্সের, মার্স থেকে ডিজিজটা আসে, সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু এটা সাহায্য করবে। আর কি কি ব্লাড প্রেশার বললাম, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে রক্ত শূন্যতায় ভোগা বা অতিরিক্ত তৃষ্ণার্ত হওয়া, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত দারুণভাবে সাহায্য করবে। এবং অনেক সময় ব্লাড লস হতে পারে, কেমন। তো সুতরাং আমরা মার্চ থেকে কিছু কিছু ডিজিজ দেখলাম। আচ্ছা, বোন ম্যারোর যে ব্যাপারটা বা কার্ডিয়াক যে ইস্যুটা, কার্ডিক রিজন বা টেস্টিক্যালের প্রবলেমও তৈরি হতে পারে, কারণ আমাদের টেস্টিক্যাল বা অন্ডকোষের যে চামড়ার স্কিন, সেটাও কিন্তু অনেক সময় এখান থেকে প্রভাবিত হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে দেখা যায় কি, বা এই জাতকে একসময় টেস্টিক্যাল প্রবলেম হয়, টেস্টিক্যাল ফুলে যায় নানান কারণে, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো না, মানুষের জীবনে অনেক ডিজিজ যেগুলো ইন্ডিকেট করে, এগুলো হবেই হবে। দেখেন প্রতি নিতে হবে, এবং কবে হবে সেটা আমরা আমাদের ট্রানজিট কিংবা আমাদের যে দশা সিস্টেম রয়েছে, সেই দশা, ট্রানজিট, নৈসর্গিক দশা, এগুলোকে বিচার করে বা প্রিপারেশন করে দেখতে হবে কোন কোন সময় তার এই ডিজিজ গুলো ঘটার সম্ভাবনা রয়েছে। বাট আলটিমেটলি তাকে জীবনে এগুলো ভোগ করতে হবে। টেস্টিক্যাল প্রবলেম রয়েছে, এবং আরেকটা হচ্ছে যে নাকের মানে দাঁতের যে সৌন্দর্য বোধ, সেটা অনেকটাই ঠিক ছিল না, কিন্তু পরবর্তীতে সে ধীরে ধীরে ট্রিটমেন্ট করে দাঁতের একটা সুন্দর সিস্টেম তৈরি করে। তো আচ্ছা, যাই হোক, তো ট্রুথের যে সমস্যা বা মাসেল বলতে কি, মাসেল ছোটবেলায় যখন সেই মানে জিম টিম করতো তখন মাসেল ছিল শক্ত, এবং বিশেষ করে মাসেল একটা সময় কিন্তু অনেক বেশি থাকা সত্ত্বেও একটা সময় কমে যায়। তাহলে মাসেলের এই প্রবলেম, দুর্বল হয়ে যায়, মাসেলটা উইক হয়ে যায়, মাসেলটা অতটা শক্ত টাইট হয় না, অনেকটাই দুর্বল থাকে মাসেলের পাওয়ারটা, এবং তার বোনের ডেন্সিটি বা বোনের যে ক্ষমতা, পাওয়ার, এনার্জি, এটা অনেকটাই দুর্বল হয়ে যায়। তাহলে মার্স জুপিটারের কারণে কিন্তু এইগুলো হয়, এই অঞ্চলগুলো হয়, বোন ম্যারো বা মজ্জাটা একটু কমে যায় আর কি। হচ্ছে রেড ব্লাড সেলের অনেক সময় অভাব থাকে, যে অভাবের কারণে অনেক সময় ছোটখাটো কিছু কিছু কারণে রক্ত শূন্যতা তৈরি হয় কিন্তু। এবং কুম্ভ রাশিতে মার্স থাকার কারণে স্বাভাবিকভাবে তার এই যে পায়ের পাতা বা স্নায়ুতন্ত্র, নার্ভাল যে প্রবলেম গুলো, শিরা, হ্যাঁ, স্নায়বিক যে দুর্বলতা, রক্ত সঞ্চালনের যে বাধা, সমস্যা, এগুলো কিন্তু ফেস করতে হতে পারে। কারণ বিশেষ করে এই কুম্ভ রাশির যে অধিপতি, সে হচ্ছে শনি। তো শনি বা রাহু, মানে যেটাকে আমরা বলে থাকি রাহু শনি একই রকম, যেগুলো চিন্তা শক্তি এবং বিদ্যুৎ ধর্মী শক্তি নিয়ে রয়েছে।
যার কারণে চিন্তার কারণে ব্লাড প্রেশারের উঠানামা করা, হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে এখানে রক্ত বোঝায়, হার্টে বোঝায়, ইন্ডিকেট করে বেশি শক্ত জিনিস। এবং আমাদের কিছু অর্গান, অর্থাৎ আমাদের সিক্রেট অর্গানকে অনেক সময় এই মঙ্গল নির্দেশ করে। দেখা গেলো সিক্রেট অর্গানে যে টেস্টিকুলের কথা বললাম কিংবা ভেইনিসের কথা বললাম, এই সকল বিষয়ে তার একটা উইকনেস কিন্তু থাকবে জুপিটার মার্সের এই কম্বিনেশন ফলে। এবং কোনো কোনো কারণে রক্তপাত হওয়া, ইনজুরি তৈরি হওয়া বা ফোঁড়া তৈরি হওয়া। ফোঁড়া বলতে কি, আহ বিভিন্ন সময় অনেক সময় কোনো কিছুই যে বিভিন্ন যে আমাদের নিতম্ব বা বিভিন্ন অঞ্চলে ফোঁড়া তৈরি হতে পারে, অর্থাৎ বড় বড় যে লোম ফোঁড়া গুলো রয়েছে সেগুলোর কারণে তাপ সৃষ্টি হয়, ব্যথা বেদনা তৈরি হয়, এগুলো কিন্তু হতে পারে। এগুলো কিন্তু জাতীয় বিরোধী। তো এই জাতকের মধ্যে কিন্তু এই ধরনের প্রত্যেকটা লক্ষণই কিন্তু পাওয়া গেছে। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, আর এই যতগুলো ছক দেখবেন দেখবেন বেশিরভাগ এই ডিজিজ গুলো তাদেরকে ভোগাবে। এবং এই ডিজিজ গুলো ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা ভালো। আমরা যদি সেটা প্রতিকার ট্রিটমেন্টটা নিয়ে থাকি সঠিক সময়ে, তাহলে সেটি আমাদেরকে অবশ্যই ভালো একটা সার্ভিস দেবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এবং আমরা মোটামুটি জুপিটারের সাথে মঙ্গলের যে কানেকশনে কি কি হয় না হয় সেটি আমরা জানলাম। তো ওভারঅল আমি একটু ওভারভিউ করে দিই। যে প্রথমত বলি, জুপিটার মঙ্গলের যে কানেকশন সেটি অবশ্যই জাতকের রাগকে বৃদ্ধি করবে, অহংকারকে বৃদ্ধি করবে, জেদকে দেবে, এবং দক্ষতা কর্মজীবনে বা বাস্তবিক জীবনে প্রচন্ড সাহস, দক্ষতা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এগুলো তাকে দেবে। এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হবে, সে সবার সকলের উপর নেতৃত্ব দিতে চাইবে। এবং কারো কাছে সে হীনমন্যতা, ছোট হওয়া, এটা কিন্তু খুব একটা পছন্দ করবে না। তাছাড়া তার মঙ্গল রক্তপাত, দুর্ঘটনা, ক্ষত বিক্ষত, এই বিষয়গুলো তার জাতকের জীবনে লেগে থাকে। হ্যাঁ, অর্থাৎ কিছু কিছু সময় তাকে রক্ত শূন্যতায় ভুগতে হতে পারে, বা রক্তর পরিমাণ কম হতে পারে, বা উচ্চ রক্তচাপে ভুগতে পারে। হ্যাঁ, এবং সে আহত হতে পারে, আহত হয়ে গিয়ে বিশেষ করে পাতে বা বিভিন্ন অঞ্চলে আহত হতে পারে। আচ্ছা, সেই সাথে রয়েছে আমাদের কুম্ভ রাশি, যেটি শনি, এবং এটা দাঁতের প্রবলেম তৈরি করতে পারে, দাঁত এলোমেলো দাঁত তৈরি হতে পারে, যেহেতু শনি এখানে ডিসপোজিটর হচ্ছে শনি। তো শনি মঙ্গলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটি দাঁত আঁকা বাঁকা থাকে, বিভিন্ন সময় দাঁতের সৌন্দর্য থাকে না, এগুলো ট্রিটমেন্ট করতে হতে পারে। গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকবে। সেই সাথে জয়েন্ট পেইন এবং পায়ের মাসল শক্তি বা মাসল ক্ষমতা এগুলো দুর্বল হবে। ঠিক আছে। এবং সেই মোটামুটি স্নায়ুতন্ত্র রিলেটেড কিছু কিছু সময় তাকে ভুগতে হতে পারে। ওকে, ইঞ্জুরি, দুর্ঘটনা এবং ফোঁড়া রিলেটেড, হ্যাঁ, বিভিন্ন ফোঁড়াগুলো তৈরি। ওকে। তো ওভারঅল এই বিষয়গুলোই হচ্ছে আমাদের জুপিটার মার্সের কম্বিনেশনের রেজাল্ট। আমরা ভৃগুনন্দী নারীর মাধ্যমে এত সুন্দর প্রেডিকশন করা যায়, বিলিভ ইট অর নট। আমরা এখানে কোনো ভাব দেখছি না, আমরা এখানে কোনো বিভিন্ন বিচার যেটা বেরিয়ে দেখা হয় ঠিক ওরকম কিছু দেখছি না। শুধুমাত্র গ্রহের সাথে গ্রহের কম্বিনেশনে কি কি রেজাল্ট দিবে, এটাই হচ্ছে প্রেডিকশন। আর টাইমিংটা কখন, টাইমিংটা খুবই দারুণ, টাইমিংটা অবশ্যই সেক্ষেত্রে এগুলো দেখা দেবে। টাইমিংটা আমরা ট্রানজিট গোচর দেখি বলে দিতে পারবো। ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মোটামুটি ক্লাসটা আশা করি ভালো লেগেছে, এবং এই ক্লাসের মাধ্যমে আপনারাও অনেক কিছু জানলেন, বুঝলেন। তো আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা কতটুকু শিখলেন। আরো কোনো কিছু জানার থাকলে সেটাও জানাবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।